সমস্যা যদি আপনার সমস্যা যদি আপনি জি রাখেন, অর্থাৎ সমস্যা যদি আপনি স্প্রে করান, তাহলে সমস্যা আপনার জীবনে কিন্তু কখনোই দূরীভূত হবে না। আজকে দিদি বলছিল যে ব্যবসায় উন্নতি হচ্ছে না, ব্যবসায় ধরন চেঞ্জ হচ্ছে, কিন্তু ব্যবসায় উন্নতি হচ্ছে না। কেন হচ্ছে না? এটাও একটা আর্থিক সমস্যা। কেন হচ্ছে না বলবো। লগ্নপতি যদি সপ্তমে অবস্থান করে বা সপ্তমপতি যদি ষষ্ঠে অবস্থান করে, তাহলে কিন্তু আপনার ব্যবসার ধরন আপনি যতই পাল্টাবেন, ব্যবসা কিন্তু আপনার ভালো স্বাদ দেবে না। সেটা হতে পারে আপনার যে কোনো ব্যবসার ক্ষেত্রে, আপনি যে কোনো কর্মক্ষেত্রে হতে পারে, যে কোনো কাজের বিষয়ে হতে পারে। আবারও বলছি, লগ্নপতি সপ্তমে, সপ্তমপতি ষষ্ঠে যদি অবস্থান করে, তাহলে আপনার ব্যবসা আপনার কিন্তু উন্নতি হবে না। এটা তাহলে আপনি কি করবেন? আপনি অনেক মানুষে প্রশ্ন করেন যে দেবশিসদা, আমি ব্যবসার ধরন চেঞ্জ করব কিনা, আমি ব্যবসা পাল্টাবো কিনা, আমি কোন ব্যবসা করলে ভালো হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, গোড়া থেকে যদি আপনি নির্মূল করতে না পারেন, আপনি যদি আপনার সমস্যা গোড়া থেকে নির্মূল না করতে পারেন, এমনই অভিজ্ঞ মানুষের পরামর্শে আপনাকে করতে হবে, যার কাছে বারবার আসতে হয় না, একবারই আসতে হয়। সুতরাং অভিজ্ঞ মানুষের পরামর্শে যদি আপনি সংশোধনী করতে চান, তাহলে বুকিং করে সরাসরি চেম্বারে আসতে হবে। বুকিং নাম্বার এখানে রয়েছে, 3টে পরপর বুকিং নাম্বার রয়েছে, আপনারা দেখুন। সরাসরি কল করে আপনারা কিন্তু চেম্বারে যোগাযোগ করতে পারেন। আরও একটি বলবো, যাদের সপ্তমপতি দ্বাদশে অবস্থান করছে, অর্থাৎ ব্যয়ভাবে অবস্থান করছে, তাহলে কিন্তু সেখানেও কিন্তু সেই ব্যবসা হবে না। পারিবারিক অশান্তি হবে, সংসারে বিভিন্ন রকমের কেওয়াজ, বিভিন্ন রকমের অশান্তি, বিভিন্ন রকমের সমস্যা তৈরি হবে। তা এইগুলি হচ্ছে যোগ, এইগুলি হচ্ছে ঘটবেই। এটার কোনো, যতক্ষণ পর্যন্ত এর প্রতিকার প্রতিবিধান না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার ব্যবসা সম্প্রসারণ করতে পারবেন না এবং আপনার আর্থিক সৌভাগ্য আপনি ফেরাতে পারবেন না। সুতরাং আর্থিক সৌভাগ্য ফেরাতে গেলে আপনাকে আসতে হবে দেবাশিস শাস্ত্রীর কাছে। যদি মনে হয় একজন যোগ্য মানুষ, তবেই আপনারা আসবেন। যদি মনে হয় যে না, যোগ্য নয়, তাহলে আপনারা আসতে হবে না। কারণ দেবাশিসদের কাছে আজকের হাজার হাজার মানুষ আসে সারা ভারতবর্ষে। আজকে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মেছেদা, মেদিনীপুর, খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, আগরতলা, মুম্বাই, দিল্লি, গুয়াহাটি, শিলচর, আপনার বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে দেবাশিসদের কাছে। সুতরাং যদি আপনারা মনে চান যে এবার গড়িয়াহাট, ডালনব বিক্রম এসি মার্কেটে ফার্স্ট ফ্লোরে সৌভাগ্যের দিশা রয়েছে। এখানে আপনারা আর্থিক সামর্থ্যের মধ্যে সমস্ত রেমেডি আপনারা করতে পারবেন। আবারও বলছি, দক্ষিণেশ্বরের পাশে ডালনব বিক্রম এসি মার্কেট রয়েছে। ডালনব বিক্রম এসি মার্কেটের ফার্স্ট ফ্লোরে সৌভাগ্যের দিশা রয়েছে। ওখানে আপনারা যোগাযোগ করতে পারেন। যে যেখান থেকেই আসবেন, মনে রাখবেন বন্ধু, আপনাকে বারবার ঘুরতে হবে না, আপনাকে বছরের পর বছর ঘুরতে হবে না। আপনি একবারের জন্য আসবেন, আপনার কি সমস্যা আছে, যার কাছে আসছেন তিনি আপনাকে বলে দেবেন কি সমস্যা আপনার আছে। আপনাকে কিচ্ছুটি বলতে হবে না। সমস্যার জন্য প্রতিকার প্রতিবিধান করবেন বা প্রতিকার নেবেন, যে কোনো সমস্যারই গ্যারেন্টি সমাধান।